This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। উৎসবের তৃতীয়ায় অনশনের দ্বিতীয় দিন কলকাতার বিস্তীর্ণ অংশ যখন উৎসব মুখর হয়ে আছে, তখন মহানগরের প্রাণ কেন্দ্রে নির্জলা দিন কাটাচ্ছেন 6 জন জুনিয়র ডাক্তার। হ্যাঁ, শুধু বৃষ্টি মাথায় নিয়ে নয়, এক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে তাদের এই অনশন চালিয়ে যেতে হচ্ছে। আপনারা কল্পনা করতে পারছেন নিশ্চয়ই কত রকমের প্রতিবন্ধকতা এই সমস্ত ক্ষেত্রে তাদের কাছে আসছে। এই যুদ্ধেও সিনিয়রদের তারা পাশে তো পেয়েছেন, বলতেও ভালো লাগছে, পাশে পেয়েছেন অসংখ্য রোগীর পরিবারের লোকজনকে এবং নাগরিক সমাজকে যারা সংবেদনশীল। ধর্মতলায় কোশমিনকালে নামজাদা কোনো পুজো বা প্যান্ডেল হয় না। এবার চৌরঙ্গী চত্বরে ত্রিপল বাস দিয়ে একটা কাঠামো তৈরি হয়েছে বটে, তবে সেটা কোনো অর্থেই প্যান্ডেল নয়, এটা প্রতিবাদের ছাউনি। আপাতত সেখানেই চোখ আটকে গেছে রাজ্যবাসীর। শনিবার রাত থেকে এখানে আমরণ অনশন শুরু করেছেন 6 জুনিয়র চিকিৎসক। তাদের মধ্যে আছেন কলকাতা মেডিকেলের এন্ডোক্রোনোলজির প্রথম বর্ষের পড়ুয়া অনুষ্টুপ মুখোপাধ্যায়, ইএনটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট তনয়া বাজা, ক্যান্সার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা, কেপিসির প্যাথোলজি বিভাগের পিজিটি তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা, এনআরএস-এর অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত আচার্য এবং এসএসকেএম-এর নেফ্রো বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায়। প্রথম থেকেই এই ধর্ণা মঞ্চে সায় ছিল না পুলিশের, তাই প্রথমেই বাস আনতে বাধা দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিনে বায়ো টয়লেট ঘিরে তৈরি হয় নতুন করে জটিলতা। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ডাক্তাররা চেয়েছিলেন একটি বায়ো টয়লেট। তারা 13 ঘন্টা আগে লালবাজারকে মেলও করেছিলেন, কিন্তু মেলের কোনো সদুত্তর আসেনি। একেবারে ধর্ণা মঞ্চ থেকে 20 মিটার দূরে রয়েছে কলকাতা পুলিশের 2টি মোবাইল টয়লেট। ডাক্তাররা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বায়ো টয়লেট আসছে তাদেরকে যেন এই যে মোবাইল টয়লেট রয়েছে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে দেওয়া হোক, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সে পারমিশনও দেওয়া হয়নি। এখান থেকে যে সুলভ শৌচালয়টি আছে সেটি বেশ খানিকটা দূরে, সেখানে যেতে অসুবিধাও হবে। আজকে না হলেও 1-2 দিন পর থেকে যারা অনশন করছে তাদের আমি জানি না, আমি ধরে নিচ্ছি হয়তো অসুবিধা হবে। কাছে থাকলে সুবিধা হতো। এই অসহযোগিতার কোনো জবাব আমার কাছে নেই। এই অসহযোগিতা হয়তো ওইটারই পার্ট যে আমরা যে 10 দফা দাবি করছি, সেই দাবিগুলো যেরকম চাইলেই সরকারের সদিচ্ছা থাকলে 15 মিনিটের মধ্যে মেনে নেওয়া যায় এবং 1 ঘন্টার মধ্যে নোটিশ জারি করা যায়, 2 ঘন্টার মধ্যে ফান্ড রেডি করা যায়, সেইটাই যেরকম অসহযোগিতা, এই অসহযোগিতা তারই পার্ট। এই অবস্থায় অনশনরত চিকিৎসকদের জন্য বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগান রোগীর পরিবার এবং নাগরিক সমাজ। যেভাবে নিজেরা বাধার মুখে পড়ে নিজেরাই শামিয়ানা বেঁধেছিলেন, ঠিক সেই একই কায়দায় তারা নিজেরাই অস্থায়ী শৌচাগার তৈরির চেষ্টা করছেন, অস্থায়ী টয়লেট তৈরির চেষ্টা করছেন। এখানে চিকিৎসকেরা রয়েছেন, চিকিৎসক সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, সহযোগী ভূমিকা পালন করছেন। বাটাম কেটে তারা এখানে এই যে দরজার যেরকম একটা ফ্রেম তৈরি করা হয়েছে, এই রকমভাবে বাটাম কেটে তারা এখানে একটা অস্থায়ী যাতে শৌচালয় তৈরি করা যায় সেই জায়গাটা তারা চেষ্টা করছেন। এই যে বাধাগুলো যারা ওনারা দিচ্ছেন, যে সহযোগিতা দেখাচ্ছেন, এগুলো সবকটাই আমরা অতিক্রম করেছি। এই ত্রিপলও আমরাই লাগিয়েছি সাধারণ মানুষের সাহায্যে, এখানে খাটও লাগিয়েছি এবং এখন তো দেখছি বায়ো টয়লেট যেটা আটকানো হয়েছিল সেটাও এখন ব্যবস্থা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সহযোগিতায়। এভাবেই চলতে থাকুক আন্দোলন এবং আমরা খুব দৃঢ় বিশ্বাসী যে আন্দোলন যেভাবে চলছে তাদের সাধারণ মানুষ আমাদের পাশে থাকবেন। ব্যবস্থা তো হয়নি, তারা বায়ো টয়লেট নামানোর ক্ষেত্রে বাধা দিয়েছেন। দুষ্কৃতী চক্র যাতে বেড়ে না ওঠে তাকে আটকানো তাদের কাজ। তারা সেই কাজগুলিকে না করে এই ঘটনার জন্য তারা প্রতিবাদ করছে। প্রতিবাদীদের কি করে আরও অসুবিধার মধ্যে ফেলা যায়, আরও সমস্যায় ফেলা যায়, তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে। 10 দফা দাবি মানা না হলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের সঙ্গে এবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বৃথা যাবে না, রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন। আর কুণালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাই তাদেরকে পুলিশ গ্রামবাসীদের তাড়া খেতে হচ্ছে, এ তো পরিষ্কার হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও। কর্মবিরতি তুলে কাজে ফিরলেও রবিবার প্রতীকী অনশনে বসেছেন এখানকার 17 জন জুনিয়র চিকিৎসক। সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন 2 ডাক্তারি পড়ুয়া। সব মিলিয়ে দেবীপক্ষে দ্রোহপথেই ডাক্তারবাবুরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে এক প্রকার নরমে গরমেই বলা যায় পুলিশকে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ পুলিশ নয় বললেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন? বললেন ওপরে কুল থাকুন, ভেতরে থাকুন বোল্ড, হন রাফ অ্যান্ড টাফ। আপনাদের শোনাই কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে, ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। Be rough and tough and sometimes be soft. আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস।